الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آله এই বাড়ি ঘর পড়ে থাকিবে আমি একদিন থাকিব না। সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে وعلى آله ما যারে তুমি বাবয়া আপন, সে তোমায় পরাইবে কাফন। ঠিক কিনা বলুন? এই সময়টা আমাদের সামনে আসছে কি নাই? এখন হয়তো একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই, একজন আরেকজনের সাথে কথা বলি না, একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করি না। কিন্তু এমন একটা সময় আপনি আমার সামনে আছে, একদিন দুলিয়াকাল
জামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক বাড়ির অমুক নামের লোকটারে দুনিয়ার জমিনে নাই। আওয়াজটা শোনা মাত্র চতুর্দিকে মানুষ বলা বলে শুরু করে দিবে, শুনছনি রে ভাই, অমুক বাড়ির অমুক বলে দুনিয়াতে নাই, চলো না আমরা যাই, তার জীবনের মতন একটু দেখে আসি, ঠিক কিনা বলুন? এই জন্যই খুবই বলে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। একটু খেয়াল করে বসুন। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। যেদিন দেহ কাটা ছিন্ন করে প্রাণ পাখি উড়ে যাইব, এক নজর দেখিতে মানুষ আইব, ঠিক কিনা বলো? ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। আমার যেদিন মরণ হবে রে দুলিয়া খালের মানুষ, সবাই বলবে লাজ, কেহ যাইবে হাটি বাজারে, কেহই কাটবে বাজ, ঠিক কিনা বলো? আপনজন আত্মীয় স্বজন বলা বলি শুরু করে দিবে, তোমরা কে কোথায় আছো? একদল তোমরা বাজারে চলে যাও কাফনের কাপড় ক্রয় করার জন্য, একদল মানুষ বাঁশের জারে চলে যাও বাঁশ কাটার জন্য, ঠিক কিনা বলো? এই জন্যই কবি বলেন আমার যেদিন মরণ হবে সবাই বলবে লাজ, কেহ যাইবে হাটি বাজারে, কেহই কাটবে বাজ। চারিজনে কাঁদে করে শেষ জানা যায় নিবে রে এক নজর দেখিতে, মানুষ আইব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। আমার যেদিন মরণ হবে সবাই হইবে ফোন, আমার জন্য তৈরি করবে মাটির কান গো। আমার যেদিন মরণ হবে সবাই হইবে ফোন, আমার জন্য তৈরি করবে মাটির কান ঘোর, ঠিক কিনা বলুন? এই কবরে যাইতে হবে কি হবে না? ওই কবরে একা কি তাকিতে আমার হইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। ওদম নুরি কেন্দে বলে শুনো হে সজন, আমার লাগি কইরেন দুয়া, পাই যেন নবীজির শরণ। নূরের নবী কবরেতে আমার তাকিবে
নজর দেখিতে মানুষ আইব আল্লাহুম্মা সাল্লি সবাই মোহব্বতে পড়ুন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লা জুরে লাহু কেলো আশিক প্রেম কেলা মোরার আগে মোরন বালা কেলো আশিক প্রেম কেলা মোরার আগে মোরন বালা জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে তল ববে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় আল্লাহ নামের জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 পরে গোরোয় তোমার দরিয়াও লিয়ার জিলানিয়ে আল্লাহ 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 পরে গোরোয় তোমার দরিয়াও লিয়ার জিলানিয়ে আল্লাহ আল্লাহ তোমার হস্ত পরে সপলায় মোরে গো দয়াল মুর্শিদ সানে গো নমনি দয়াল মুর্শিদ সানে গো নমনি পার কো রোয়া দমের দরিয়াও লিয়ার জিলা নিয়ে মাশাল্লাহ আল্লাহ 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 একি আমার জীর্ণ তোরে গাবে গাইনি নাই কেমনে হুয়ার বইটা বাই মুর্শিদ আল্লাহ 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 একি আমার জীর্ণ তোরে গাবে গাইনি নাই কেমনে হুয়ার বইটা বাই মুর্শিদ আল্লাহ আল্লাহ টানে টানে হিয়াই জানে টানে টানে হিয়াই জানে বন সইয়ায়ো তেই
নিয়ে ফারক রয়াও দমের দরিয়াও লিয়ার জিলা নিয়ে মাশাল্লাহ আল্লাহ মুগিদা দেই যো লীলর শ্যামা যদি জগৎ মোয় যেমন সন্দেহের দোয়াই যাহার দয়ার গুণে পাশান বলে গো রঙ হইয়া যায় পৌ রজমনি হাইরে রঙ হইয়া যায় পৌ রজমনি ফারক রয়াও দমের দরিয়াও লিয়ার জিলা নিয়ে মাশাল্লাহ আল্লাহ যাহার হস্ত পরে সবলাই মুরে গো দয়াল মুর্শিদ সান গো নমনি দয়াল মুর্শিদ সান গো নমনি ফারক রয়াও দমের দরিয়াও লিয়ার জিলা নিয়ে মাশাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার পশ্চিম দুলিয়াখাল মসজিদ কমিটি ও এলাকাবাসী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৪৬তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা আনোয়ার খান সাহেব, সাবেক প্রধান শিক্ষক, দুলিয়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সভাপতি পশ্চিম দুলিয়াখাল জামে মসজিদ, হাজি মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, পঞ্চায়েত সর্দার দুলিয়াখাল, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, সহসভাপতি পশ্চিম দুলিয়াখাল জামে মসজিদ, জনাব মোহাম্মদ আব্দুল মুন্নাফ সাহেব, বিশিষ্ট মুরব্বী পশ্চিম দুলিয়াখাল। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়ত রতন্দ্র প্রহরী হযরত মাওলানা আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলেই জবান খুলে বলি আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করেছিলেন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা রিয়াদ হোসেন জালালি সাহেব, সকলে আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। হযরত মাওলানা নুরুন নবী সাহেব, শিক্ষক, পশ্চিম দুলিয়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত মাওলানা মুফতি আবু নাসির খান সাহেব, সুপার উত্তর সাঙ্গর দাখিল মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ, আমার ডানে বামে সামনে বসে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার যুবক ভাইয়েরা, কচি কোমল মাসুম বেগুনা সোনামণিরা, বাড়িতে অবস্থানরত আমার পর্দানিসীন মা ভগ্নীগণ, সকলের খেদমতে আবারও আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন? আল্লাহর নবীজির হাদিস, আসসালামু কাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। আমি আপনাদের জন্য দোয়া করেছি, আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন, যিনি আপনি আমার খালিক এবং মালিক,
রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে ওই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসেবে আপনি আমাদেরকে আসার মতন সুযোগ করে দিয়েছেন। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত কমাই না, নিয়ামত বাড়াইয়া দিই। ঠিক না বেঠিক? লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। বান্দারে তুমি যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত কমাই না, নিয়ামতটাকে বহু গুণে বৃদ্ধি করে দেই। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম না চাওয়া ফরিয়াদ আমার আল্লাহ মায়া করে দয়া করে, যিনি সমস্ত নবীদের নবী, যিনি নবীউল আম্বিয়া, না চাইতে আল্লাহ আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো যিনি রওজা পাক সোনার মদিনায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন, সেই নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে খুশি না বেজার। আসুন বাবাজিরা আমার, আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে আছে, তারাই কিন্তু আল্লাহর ইবাদত করে। এই জন্য আল্লাহ বলতেছেন, এই ইমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো, আমি আল্লাহর হুকুম তামিল করো, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বন্দেগী করার পর ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্য সাদিকিনদের সঙ্গ লাভ করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে সুন্দরভাবে এসেছে, সাদিকিন দ্বারা হক্কানি পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিনদের কথা বলা হয়েছে। জিজ্ঞেস যদি করি, আল্লাহ আমরা তো আপনার ওই ইবাদত করি, আপনার ওই বন্দেগী করি, আবার আপনি কেন বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা সাদিকিনদের সঙ্গ লাভ করব? আমার আল্লাহ ডাকে দিয়া কইরে, দুনিয়ার মানুষ, তোমরা তো আমার দয়ার ভিখারি, তোমরা তো আমার রহমতের ভিখারি, তোমরা তো আমার রহমতের প্রত্যাশী। তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর দয়া যদি পেতে চাও, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, কারিব মাইনে নিকটে, মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার দরবারে আমি আল্লাহর রহমত মওজুদ রইয়াছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওলি আল্লাহর দরবারে গেলে, হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আমাদের কি হবে? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না
আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে বন্ধু বলে ডাকি, ঠিক কিনা বলুন? আল্লাহ কয় আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে বন্ধু বলে ডাকি। আর যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালে চিন্তার কোনো কারণ নাই, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ বলতেছেন নামাজের আগে আল্লাহ বলেন নাই, রোজার আগে আল্লাহ বলেন নাই, হজ্জের আগে আল্লাহ বলেন নাই, যাকাতের আগে আল্লাহ বলেন নাই, কোনো কিছু আগে আল্লাহ আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বন্ধু বলে রাখেন, তাদের শান, তাদের মান, তাদের ইজ্জত, তাদের হুরমত বুঝাইতে যায় আল্লাহ কয় আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ হে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তার কোনো কারণ নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহর ওলিদের তো ভয় নাই, আল্লাহর ওলির একজন আদনা মুরিদ হইলেও তার কোনো ভয় নাই। আল্লাহু আকবার কইতেন না? বলে আপনি কেমনে কি বললেন? শুন বাবা, প্রেমিক হইতে পারলে প্রেমিকের দাম আছে কি নাই? আল্লাহর ওলি আহমদুল্লাহ আল মাঝভান্ডারী নাম শুনছেন কি শুনছেন না? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, আল্লাহর ওলির একজন মুরিদ হইলেও কোনো ভয় নাই। বলেন আল্লাহু আকবার। আসুন, যিনি সমস্ত অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজদানি, সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার বলেন না? তিনি কি পীর? বড় পীর। আমায় আশেকে দেও গো বানায়া, আমায় পাগল দেও গো বানায়া, গাউসে ফাকু বড় আউলিয়া, আল্লাহু আকবার বলেন না? ওই আব্দুল কাদের জিলানী কইরে দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ না, আমি আব্দুল কাদের জিলানীকে মোহব্বত করে, আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে এমন একজন ভক্ত ঘুমানোর আগে আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে যদি ওই ভক্ত ঘুমায়া যায়, ঘুমের অবস্থায় যদি তার আওরতটা ছুটে যায়, আমি আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে আমার ভক্তের আওরতটারে ভরাইয়া দেই। আল্লাহু আকবার। এই ক্ষমতা আসেনি? কে দিছে? আল্লাহ দিলে আমার জ্বলে কেন? আসুন, আমি বলতে চেয়েছিলাম আমরা যারা ওলি আল্লাহ মানি, আমরা যারা পীর মুর্শিদ মানি, পীরের কদমে হাজিরা দেই, দিন বাজান। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে পাগলে সিনেমাদার মুকাম গাড়িয়ে সিনে স্টেশন, মুর্শিদের কথা মানে যে যারে করে কিন, ঠিক কিনা বলুন? মানুষের রতন করতারে যতন, মনে যারে চাই রে দিলে যারে চাই, ঠিক কিনা বলুন? বাবা, আমরা কেউ সোনাকান্দার পাগল, কেউ সরসিনার পাগল, কেউ ফুরফুরার পাগল, কেউ ফুলতুলির পাগল, কেউ সিরাজনগরের পাগল, ভিন্ন জন ভিন্ন দরবারের পাগল, ঠিক কিনা বলুন? মূলত ওলি আল্লাহ প্রেমিক, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই ওই আহমদুল্লাহ আল মাঝভান্ডারীর একজন মুরিদ মনে মনে চিন্তা করে মানুষ পীরের দরবারে যায়, নজরানা স্বরূপ কিছু নিয়ে যায়। আমি ওদম কপাল পুরা, আমার ধন নাই, সম্পদ নাই, আমার তো মন চাই রে আমি পীরের দরবারে কিছু নজরানা নিয়ে যাই। আমি কি নিয়ে যাই? আমার তো ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কি নিয়ে আমি যাইব? তিনি স্থির করলেন, আমার যদি ধন নাই, আমার যদি সম্পদ নাই, আমার শরীরে শক্তির কোনো অভাব নাই,
তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে একটা কুটার আছে, এটা নিয়ে এখন পাহাড়ে চলে যাব। পাহাড়ে যাইয়া আমি লাকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, যা অর্থ করি পাবো তা নিয়ে আমি আমার পীরের কদমে যাইব। আল্লাহু আকবার কইতেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। ওই আহমদুল্লাহ আল মাইজভান্ডারীর মুরিদ ঘরে প্রবেশ করে কুড়ালটা হাতে নিয়া মনের মধ্যে যায় আর মুর্শিদের সামনে কাশিদা গায়, দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি বিনা আমার আপন কেহ নাই। প্রাণের মুর্শিদ, দয়াল মুর্শিদ, তুমি বিনা আমার আপন কেহ নাই। এই যায় আর গায়, বনের মধ্যে যায় মনের আনন্দে। উদ্দেশ্য হলো লাকড়ি কাটবে, বিক্রি করবে, মুর্শিদের দরবারে যাবে। সুন্দর করে লাকড়ি কাটলো, দুইটা আটা বেঁধে কাদের মধ্যে নিবে। হঠাৎ করে তাকায়া দেখে গো, সামনে বিরাট বড় একটা বাঘ দাঁড়াইয়া রয়েছে। কোন আল্লাহু আকবার। আচ্ছা বাজান, এই আমরা মাহফিলের মধ্যে বইছি, হঠাৎ করে যদি কেউ হয় একটা শ্রীগালের বাচ্চা আইছে, আমরা কি দোয়া থাকবো? বাঘ তো অনেক মুদ্রার কথা, ইয়ালিয়ার বাচ্চা দেখলে কি আমরা বইমুনি? বাঘের বাচ্চা দেখলে কি আর হুঁশ থাকে? যেই মাত্র আহমদুল্লাহ আল মাইজভান্ডারীর মুরিদ বাঘ দেখতে পেল, তার মধ্যে একটা বয়ের সঞ্চার এলো। তাই মনের মধ্যে বয়ের সঞ্চার এলো, একটা জিনিস মনে পড়ে গেল, আমি না আমার মুর্শিদের দরবারে যাইব, নিয়ত করে এসেছিলাম। এখন দি বাঘ আমারে খেয়ালায় ডাক দিছে, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইয়েনে গো গান ডারি, ও প্রাণের মুর্শিদ আমার হইয়েনে গো গান ডারি, তোমার নামে ও কুল গঙ্গে বুর্জি, তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে, মুর্শিদ আমার হইয়েনে গো গান ডারি, তোমার নাম বড় গো মুর্শিদ, নাম বড় ও কুলিয়ার কুল গো মুর্শিদ, নইরা সারা নাম সম্বলে ও তুই জলে মুর্শিদ, নাম সম্বলে ও তুই জলে বাসাইলাম বাঙ্গা তোরে, মুর্শিদ আমার হইয়া গো কান্দারি। ওনার জীবনের মধ্যে এসেছে, উনি বাঘ থেকে কিছু বলতে পারে নাই, মুর্শিদের কথা স্মরণ করে ও চেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। ওই দিকে বাবা বলতে চাই, হক্কানি পীর যদি হয়, খাঁটি পীর যদি হয়, মুরিদের বিপদ হইলে পীরে খবর রাখে কি রাখে না? রাখে কি রাখে না? মজার ঘটনা, ওইদিকে আল্লাহর ওলি আহমদুল্লাহ আল মাইজভান্ডারী তিনি ওযু করতেছেন, ওনার ভক্ত মুরিদ গণেরা সাক্ষী। অন্যান্য দিন 1 লোটা পানি দিয়ে ওযু হয়ে যায়, কিন্তু না, আজকে কয়েক লোটা পানি দেওয়া হলো, মুর্শিদ কেবলার ওযু হয় না। ভক্ত মুরিদ গণেরা বলতেছে, আমরা হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহর ওলি
মাহমুদুল্লাহ আলমাজি ভান্ডারী হাতের লুটাটা তিনি দূরে নিক্ষেপ করে ফেললেন। আল্লাহু আকবার। ওই আমরা তাকায়া দেখি লুটাটা যেন পাশের ডুবার মধ্যে নিক্ষেপ করে ফেললেন। আমরা মনে মনে চিন্তা করলাম, মনে হয় কোনো বেয়াদবি হয়েছে, আমরা কোনো অন্যায় করেছি, যার কারণে মুর্শিদ কেবলা বেজার হয়ে গেছেন, রাগ করে লুটা তিনি ফেলে দিচ্ছেন। তারা লুটার সন্ধানে চলে গেল। ওই দিকে পাহাড়ের মধ্যে তাইকা মুরিদ অচেতন থেকে হঠাৎ করে চেতন শক্তি ফিরে পাইয়া তাকায়া দেখে বাঘ নাই। মনে হলো আরে আমি না বাঘ সামনে দেখেছিলাম, এখন দিয়ে বাঘ দেখি না, বাঘ গেল কোথায়? চতুর্দিকে তাকাইতেছে তাকাইতেছে, কোনো মানুষও নাই, বাঘও নাই। হঠাৎ করে নজরে পড়ে বাঘ জমিনে শোয়া, মাথা তার ফাটা। ওই মানুষ নাই, মাথা ফাটাইলো কে? বুঝতে পারলাম না বিষয়টা কি, মাথাটা কে ফাটাইলো? আশ্চর্যজনক ঘটনা। আল্লাহু আকবার কইদিন না। হঠাৎ করে তাকায়া দেখে পাশে একটা লুটা দেখা যায়। ওই আমি বুঝালাইছি রে, আমি যখন বিপদে পইরা আমার মুর্শিদ কেবলাকে আমি স্মরণ করেছি, আমার মুর্শিদ কেবলা ওই নিদানে আমার কান্ডারি হইয়া গেছে। তার প্রেম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আরে যার জ্বালা সইছে জানে গো, যার জ্বালা সইছে জানে, মনের জ্বালা বুঝবে কে মনের মানুষ বিনে, ঠিক না বলো? ওই লোকটার প্রেম আরো বেড়ে গেল। লাকড়ির বাট্টা কাদের মধ্যে নিয়া বাজারের উদ্দেশ্যে রওনা। বাজারে অনেক দামে লাকড়ি বিক্রি করে তিনি কি করলো, কিছু সদাই কিনে মুর্শিদের দরবারে যায়। ওইদিকে মুক্ত মুরিদ গুনেরা লুটা তুগায়, তিনি আস্তে আস্তে যায় আর মুর্শিদের শানে কাসিদা গায়। আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামে তোরিরে সারো মুর্শিদ না আমের তোরি, সারো মুর্শিদ নামের তোরিরে সারো মুর্শিদ নামের তোরি। ওই তোরিতে দিব আমরা ববো ও সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তোরিরে সারো মুর্শিদ না আমের তোরি। মুর্শিদে নজর দিলে মুরিদের ভাগ্যের চাকা ঘুরে কি ঘুরে না? মুর্শিদের তরিতে উঠলে মক্কা মদিনা যাওয়া যায় কিনা? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি। 2017-তে আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ আবুল কাসিম নুরি পীর সাহেব কেবলা তিনি হঠাৎ করে একটা ফোন দিলেন। আমার ছোট্ট একটা মোবাইল, হঠাৎ করে দেখি অনেক লম্বা নাম্বার। ওমা, আমার তো কেউ বিদেশ নাই, এত লম্বা নাম্বার করতে ফোন আইলো। আমি রিসিভ করলাম। বাজান কেমন আছো? আমি আর চোখ দিয়ে পানি চলে আসলো। বাজান আপনি না মক্কা মদিনায় গেছেন? বলে জি বাজান, আমি সাফা পাহাড়ের মধ্যে আছি। আমি বললাম বাজান আপনি সাফা পাহাড়ের মধ্যে আছেন, আমি গুনাহগারের কথা মনে আসি। আমার আল্লাহ আমার নিবুনি আমার কথা বলছে। আমার মুর্শিদ ডাক দিয়া কই রে, তুই কান্দিস না, আমার তোর কথা মনে হইছে বিদায় তোর আমি ফোন দিছি, আল্লাহ তোরে মক্কা আনবো। আল্লাহ করে দিন না। আল্লাহর কি লীলা বুঝা বড় তাই। কারামাতু আউলিয়া হাকুন, ওলি আল্লাহদের কারামত সত্য, ওলি আল্লাহদের জবান দিয়ে যা বাহির হয়ে যায় আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়, ঠিক কিনা বলুন? আমি মদিনা মদিনা করে খাদি, মদিনা মদিনা বলে আমার চোখ দিয়ে পানি ধরে। হঠাৎ করে আমার একজন মুসল্লি কাতার প্রবাসী হারুন মিয়া নাম বলতেছে, বাজান আপনি যদি এই বছর উমরাতে যান আমি আপনার 20,000 টাকা দিব।
আল্লাহ আকবার কইতেন না। এই কথা শুনিয়া আর একজনে কয় আপনি যদি যান আমিও 10,000 টাকা দিব। ওমা আল্লাহ, আমি বুঝতে পারলাম না বিষয়টা কি। বাড়িতে আসলাম, আমার এক বোন কয় আমিও 10,000 টাকা দিব। এই করতে করতে আর একজন মহব্বতের মানুষ তিনি বলতেছে আমিও 10,000 টাকা দিব। তাইলে টাকা 50,000 মিলিয়ে গেছে। আমি কই বই আর আমি আমার একটা জমি 30,000 টাকা বন্ধক দিলাম। দিয়া আমি আমার বাজানকে ফোন করলাম, ওই বাজান আমি নিয়ত করছিলাম কি ফোন বলে বাবা তাড়াতাড়ি করো। আল্লাহর কি মেহেরবানি, পরের বছর ওই তারিখে আমার আল্লাহ সাফা পাহাড়ের মধ্যে নিজে আমি ওই বুঝালাইছি রে গিলা আসল কারবার ওই দিকে। আমি আবার ফোনটা হাতের মধ্যে নিয়ে কই বাজানো আপনি বালা শুনি আসসালামু আলাইকুম। কই বাজান তুমি কে শুনি? আমি কই জি বাজানো, আপনি বলে গিয়ে দোয়া করছেন, আমার আল্লাহ কবুল করে লাইছে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম ওই মুরিদ সদাই সঙ্গে নিয়া মুর্শিদের দরবারে যায় আর মুর্শিদের সানে কাশিদা গায়। ওইদিকে পীর ভাইয়েরা লুটার তালাশ করে, তার উনারে দেখে বলতেছে ভাই আপনি কই থেকে আসলেন? বলে আমি আসছি যেখান থেকে হোক, পীরের সন্ধানে যাইতেছি। বলে আপনারা কি করেন? কয় আমরা পীর সাহেব কেবলার লুটা খুঁজতেছি। কয় লুটা এই যে দেখেন আমার হাতে। কয় আপনার পীর সাহেব হুজুরের লুটা আপনার হাতে গেল কেমনে? কয় এমনে এমনে। আল্লাহু আকবার কইতেন না? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝিতে গেলে গোটে তার মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। ওই মুরিদ কি করলো? ভক্তগণ মুরিদগণ কিনিয়া পীরের কদমে হাজিরা দিল। এই জন্যই আমি বলতে চেয়েছিলাম একজন মানুষ যদি খাঁটি পীরের হক্কানি পীরের মুরিদ হয়ে যায়, ওই মুরিদের জন্য কোনো ভয় নাই। কারণ বাঘেও তারা খায় না, জমেও তারা ছয় না। কারণ মুর্শিদের নজর ওই মুরিদের দিকে তাকে ঠিক কিনা বলুন। আমি বলতে চেয়েছিলাম যিনি জামানার গাউস, গাউসে জামদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজদানি, সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বাবা কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাইব? আল্লাহ কেন বললেন তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করব? আল্লাহ কয় বান্দারে তোরা রহমতের প্রত্যাশী, তোরা রহমতের জন্য চলে যা। আল্লাহ গেলে আর কি ফায়দা হবে? শুনুন মজার ঘটনা। ওই গাউসে পাকের জামানার মধ্যে একটা মায়ের একটা মাত্র সন্তান, সন্তানটা বিবাহের বয়সে পদার্পণ করলো। ওই মহিলা উনার সন্তানকে বিবাহ করাইবে। তিনি সুন্দর করে নৌকা সাজাইল, সুন্দর করে নৌকাটাকে সাজসজ্জা করলো। বরযাত্রী সহ তিনি শ্বশুরালয়ে প্রেরণ করলো। শ্বশুরালয়ের উদ্দেশ্যে বিদায় দিল। মনে বড় আশা আমার সন্তান সুন্দর নববধূ নিয়ে আমার ঘরের মধ্যে আসবে, ঠিক কিনা বলো? কিন্তু না রে না, দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে এলো, রাত চলে গেল, রাত বের হলো, সন্তান আসে না। বলেন তোমার মনে শান্তি আসেনি? শান্তি আসেনি বাগান? বিদেশে ফাঁকে যদি কারো পুত্র মারা যায়, ফারা পড়শি না জানিতে আগে জানে। মার মনে শান্তি নাই, সন্তানের জন্য খাতে নদীর পাড় দিয়া হাঁটে, যারে পায় তারে জিগায় বাজানো
বাজান আমার সন্তানের দেখছেননি এই গাটা দিয়া নৌকা আসতে দেখছেননি বরযাত্রী নৌকা আসতে দেখছেননি যারে পায় তারে জিগায় লোকজন কয় গো মা না আমরা দেখি নাই একদিন গেল 2 দিন গেল 3 দিন গেল 1 মাস গেল 2 মাস গেল 3 মাস গেল 12 বছর গত হয়ে যাইতেছে লোকজনকে যারে পায় তারে জিজ্ঞাসা করে লোকজন কয় মা আপনি কেউ যতই তালাশ করেন না কেন আপনার ফায়দা হবে না আপনি যদি একজনের সঙ্গ পান তার কাছে যদি আপনি মনের কথা কইলা বলতে পারেন নিশ্চয় আপনার ফায়দা হয়ে যাবে বলে তিনি একজনকে বলে তিনি হলেন আব্দুল কাদের জিলানী নাম হবে আব্দুল কাদের বাড়ি হবে জিলান শহরে মার নাম হবে উম্মুল খায়ের ফাতেমা আব্বার নাম হবে আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহু আকবার এই বুড়ি মা এখন আর সন্তান খুঁজে না সন্তানের তালাশ করে না যারে পাই তারে জিগায় আব্দুল কাদের দেখছেননি আল্লাহু আকবার যারে পায় তারে জিগায় এখন আব্দুল কাদেরের সন্ধান করে যাইতে যাইতে একজনের সাথে সাক্ষাৎ তিনি বলতেছে বাজান আব্দুল কাদের দেখছেননি কয় মা কি লাগি আমি তো আব্দুল কাদের মই মহিলা আর দেরি করে নাই কদমের মধ্যে জড়ায়া ধরছে আল্লাহু আকবার কইতেন না আল্লাহু আকবার এই শেখ বানু মিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে কাজ চালাছে ও তুমি খাম কইরা রাইকো কইরা রে তুমি সাইরো না মন প্রেম দূরি তুমি সাইরো না মন প্রেম দূরি ওই নুরি কাবাতেশি দিলেন গোয়ুম মত নিস্তারি আল্লাহ বুঝিনিয়া তুমি কাম করে রাইকো দইরা সাইরোনারে ফেমডুরি কেমন ওইদিকে একটু পরে আসতেছি বলতে চেয়েছিলাম যেই মাত্র তিনি বললেন আমি আব্দুল কাদের কয় বাজান আমি আপনার এই তো দুগাই তবে আমার পয়েন্টটা মিলতে হবে বাজানো বাজান আপনার আব্বুর নাম কি তিনি বলেন আমার আব্বুর নাম আবু সালেহ মুসা জঙ্গি কয় মহিলা তবে আরেকটা পয়েন্ট তো বাকি আছে বাজান আপনার আম্মার নাম কি তিনি বলেন আমার আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা মহিলা পায়ের মধ্যে জড়ায় ধরে কয় বাজান আমি আপনারই তো বুঝি আল্লাহু আকবার কয় মা আসল কথা কোন কিল্লাই বুঝেন কয় বাজানো আমার মনের জ্বালা বুঝলে আপনি বুঝবেন আর বুঝলে আল্লাহ বুঝবো দুনিয়ার কেউ আমার ব্যথা বুঝতো না আমি বন্দের প্রেমা গুনে পুরা কয় মা কি হইছে কয় বাজান আমার একলা মাত্র সন্তান আমি শ্বশুর বাড়িতে প্রেরণ করেছিলাম মনে বড় আশা আমার পুত্র নববধূ নিয়ে বাড়িতে আসবে কিন্তু আজকে 12 বছর গুজারিয়া যায় কিন্তু তিনি ফেরত আসলেন না কয় মা আপনারে দেখতেই তো পুরান খান দুনিয়া দেখা যায় আপনারে দেখতেই তো পুরান খান দুনিয়া দেখা যায় তো মা আমার কি করার আছে কয় বাজান এই কথা লাগি কি আমি কদম ধরছি এই কথা লাগি কি আমি আপনার চরণ ধরছি এই কথা কইবার লাগে চরণ ধরছি না আমার আসল আমার পুত্রে চাই আপনি আমার পুত্রে আইনা দেন তিনি কয় মা আমি কি করব কয় এই কথার লাগে আমি ধরছি না কয় মা আমার দ্বারা সম্ভব না কয় ওই তো না গাউসে বাগ আব্দুল কাদের জিলানী সেজদায় পড়ে কয় আল্লাহ এই বুড়ি মা কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ বুঝেন না আল্লাহ কয় আব্দুল কাদের তুমি কি জানো না আজকে 12 বছর গত হয়ে গেছে আমি এখন কেমনে কি করি আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ আমি তার সন্তান রে চাই না দিলে আমি আসল কথা কইয়া দিব আল্লাহ আকবার কইতেন না কিও আল্লাহর আবার আসল কথা কিটা কয় আল্লাহ দিয়ালান
আল্লাহ কয় কেমনে কি করি? আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ দিয়ালা। আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের বলো না আমি কেমনে কি করি? আজকে 12 বছর গুজারিয়া গেছে বাবা, এটা হাকিকতের কথা। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ এখন যদি দিতে পারবা না, 12 বছর হয়েছে আপনি যদি দিতে পারবা না, হাজার হাজার লক্ষ লক্ষ বছর করে কেমনে আপনি মানুষের জিন্দা করবা আল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ কয় আব্দুল কাদের আমারে কি লাগি জ্বালাও, তুমি হইতে পারো। আব্দুল কাদের কয় আল্লাহ এই কথাটার জন্যই তো আমি অপেক্ষা করতেছি। নদীর কিনারায় যাইয়া তিনি ডাকে দিছে, সাই তোমার মেঘের বাণী, সাই তোমার মেঘের বাণী, আব্দুল কাদের জিলানী, সাই তোমার মেঘের বাণী, সাই তোমার মেঘের বাণী, আব্দুল কাদের জিলানী। বরখনে ডুবে গেল 12 বছর গুজারিল গো, ওরে নাম ধরিয়া ডাক মারিল, নাম ধরিয়া ডাক মারিল, বেশে উঠল তরুণী গো, বেশে উঠল তরুণী, সাই তোমার মেঘের বাণী, সাই তোমার মেঘের বাণী, আব্দুল কাদের জিলানী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নদীর কিনারায় যাইয়া কয় 12 বছর আগের ডুবন্ত তরুণী রে, আমি আব্দুল কাদের জিলানী ডাক দিছি উইঠা যা। উনার কিতাবের মধ্যে এসেছে ওই নববধূ সহ নৌকাটা কিনারের মধ্যে লাইগা গেছে। কন্যা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা